আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। এবার জিম্মিদের মুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে জানিয়েছে নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানায় নেতানিয়াহু। নেতানিয়াহু জানিয়েছে, আমরা জিম্মিদের মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যদিও সবকিছু প্রকাশ করা সম্ভব নয়, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই জিম্মিদের সবাইকে তাদের বাড়িতে ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফিলিস্তিনের এক সিনিয়র কর্মকর্তা বলছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি 90% সম্পন্ন হয়েছে। গাজায় প্রায় 14 মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। এদিকে ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে জার্মানি। রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে অলাফ স্কলজের দেশ। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানের সঙ্গে সংযোজিত হবে।